আচ্ছা, স্ক্রিন সবার দেখা যাচ্ছে, তাই না? আমার স্ক্রিন দেখতে পারতে? আচ্ছা, ঠিক। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, নতুন একটা ফ্রি হোস্টিং মানে ডোমেইন হোস্টিং সাইট নিয়ে যদি আমরা একটা কাজ করতে চাই, তাহলে সবার প্রথমে আমরা যাব হচ্ছে pantheon.io নামে যে ওয়েবসাইটটা, এইটাতে। দেখেন, এই যে pantheon.io যে ওয়েবসাইট আছে, এখানে আসবো। আসার পরে হচ্ছে এখান থেকে দেখবো যে আমার অ্যাকাউন্ট আছে কিনা। থাকলে আমি মানে থাকুক আর না থাকুক, আমরা লগ ইন অপশনে ক্লিক করব। এই লগ ইন অপশনে ক্লিক করলে দেখবেন হচ্ছে অটোমেটিক আমার জিমেলের মাধ্যমে লগ ইন হবে, অথবা আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবো। তো আমি এখানে জিমেল দিয়ে লগ ইন করবো অটোমেটিক। আচ্ছা, একটু ওয়েট করি, নেটটা আজকে একটু স্লো করতেছে, একটু ওয়েট করি। আবার মাঝে মধ্যে হচ্ছে এই প্যান্থিয়নের যে মূল সাইটটা আছে, এটা মাঝে মধ্যে একটু ঝামেলা করে আর কি। আচ্ছা, দেখেন এরকমভাবে আসলে অ্যাকাউন্ট যদি থাকে, তাহলে জাস্ট আমরা এখান থেকে এরকমভাবে দিতে পারি, না থাকলে কোনো সমস্যা নাই। বা এই যে এখান থেকে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে অ্যাকাউন্ট তৈরি করা যায়। তো আমরা আপাতত এখান থেকে দেখি অ্যাকাউন্ট হয় কিনা। কানেক্ট উইথ গুগল, সম্ভবত এটা দিয়ে করা আছে। তারপরে হচ্ছে আমি এটা গুগল দিয়ে দেখি, লগ ইন দিই, কি আসে। আচ্ছা, এটা আমার মেবি করা আছে, এর জন্য প্যান্থিয়ন ড্যাশবোর্ডে অটোমেটিক নিয়ে আসলো। এখানে অ্যাকাউন্ট করা খুব কঠিন কোনো বিষয় না, জাস্ট সিম্পল কয়েকটা স্টেপ, কয়েকটা ক্লিকে আপনি এখানে প্যান্থিয়নের এইটা তৈরি করতে পারবেন। একটু ওয়েট করি। আরে বাবা, এত লোড নাই কেন? আচ্ছা, দেখেন এইখানে আমার অলরেডি ক্রিয়েট করা ছিল, এবং হচ্ছে এখানে সাইটও দুইটা ক্রিয়েট করা আছে, যে এই একটা, আরেকটা হচ্ছে এই যে এটা। ঠিক আছে, দুইটা সাইট আমার এখানে ক্রিয়েট করা আছে। তো আপনাদের আমি যদি এখানে সাইট ক্রিয়েট করা দেখাইতে যাইতাম, তাহলে হচ্ছে আমি নতুনভাবে করতে পারতাম। তো এখানে তাহলে আমি এক কাজ করি, একটা সাইট আগে এখান থেকে ডিলিট করি। দেখেন, ডিলিট করে নতুন একটা সাইট ক্রিয়েট করা দেখায় একদম প্রথম থেকে। এই সাইটটা এখান থেকে ডিলিট করি। দেখেন, সেটিকে আবার এরকম আসে কেন? আচ্ছা, দেখেন আমার ওই সাইট কিন্তু ডিলিট হয়ে গেছে। নরমালি আপনারা যখন এই প্যান্থিয়নের ড্যাশবোর্ডে আসবেন, আপনাদের সামনে ঠিক এরকম আসবে, এবং এখানে স্যান্ডবক্স সাইটস ইউজড মানে 0 of 2 থাকবে। 0 of 2 মানে দুইটার মধ্যে আপনি একটা সাইটে তৈরি করেন না, এরকম থাকবে। তো আমি যেহেতু এখানে একটা সাইট তৈরি করছি অলরেডি, এখানে একটা সাইট দেখাচ্ছে, এবং এখানে নিচে লেখা দেখাচ্ছে ক্রিয়েট নিউ সাইট, অথবা এখানে আছে কি সাইটস নামে। ঠিক আছে, এই যে এখানেও কিন্তু আমার এই একটাই আছে সাইট বর্তমানে, ওইখান থেকে সাইট ক্রিয়েট করা যাবে। তো নর্মালি আমরা এখান থেকেই থাকি, থাকার পরে হচ্ছে ক্রিয়েট নিউ সাইট, এখানে যাব। ক্রিয়েট নিউ সাইট থেকে আমরা যেহেতু কাজ করতেছি ওয়ার্ডপ্রেসে, তাহলে এখান থেকে ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করব। ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করার পরে একটা অপশন আসবে সাইটের নাম দেওয়ার জন্য, আপনি কি নামে সাইটটা তৈরি করবেন। যেমন আমরা নাম দিতে চাচ্ছি যে স্কিল বুস্ট এসইও, আমরা এই নামটাই দিচ্ছি। ঠিক আছে, স্কিল বুস্ট এসইও মানে ডেমো পারপাস, কথা বুঝছেন। স্কিল বুস্ট এসইও নাম দিতেছি, এইখানে এই নামটা যা দিবেন একদম ইউজার নেমের মতো করে দিয়ে দিবেন, কোনো ফাঁকা জায়গা দেওয়ার দরকার নাই। আপনাদের ওয়েবসাইটের যেমন আমরা একটা ওয়েবসাইট আপনাদেরকে এরকমভাবে দিছিলাম না, যে যেমন সম্পা.skillboostbd.com এরকম সাবডোমেন সিস্টেমে, ঠিক এইখানেও ওই রকমভাবে আসতেছে যে কি dev-skillboostSEO.pantheonsite.io, এটা হচ্ছে আপনাদের ইউআরএল। বুঝতে পারছেন? ওকে, তো এখানে আমরা এটা দিলাম, দেওয়ার পরে হচ্ছে এখানে কন্টিনিউতে ক্লিক করব।
কন্টিনিউতে ক্লিক করলে একটু সময় নেবেন, আরেকটা অপশন আসবে, দেখেন, একটু ওয়েট করি। এইখানে যে কান্ট্রি যেটা আছে ইউনাইটেড স্টেটস, এটাই রাখবেন, কোনো চেঞ্জ করার দরকার নাই। তাহলে দেখেন সাইট কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেল, যে অটোমেটিক হোম অপশন থেকে কিন্তু আমার সাইট অপশনে চলে আসলো। এবং এই যে ডেপ্লয়িং ওয়ার্ডপ্রেস নামে যে অপশনটা আছে, এটা এই সিএমএস, ওয়ার্ডপ্রেসটা একটা সিএমএস সবাই জানেন, ওই সিএমএস এর সাথে এই ডোমেইনটা কানেক্টিং হচ্ছে। কানেক্টিং হওয়ার পরে হচ্ছে আবার এই সিএমএসটা মানে ওয়ার্ডপ্রেসটা এই মানে ডোমেইনের মধ্যে ইনস্টল করতে হবে। এটা হলো পরবর্তী স্টেপে। এটা খুব সিম্পল স্টেপ, দেখলে বুঝতে পারবেন। মানে ডোমেইন, একটা ডোমেইনের সাথে একটা হোস্টিংয়ের কানেক্ট, এবং হচ্ছে ওই ডোমেইনের মধ্যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টলেশন, এইটার একদম কাছাকাছি সিস্টেম। এই প্যান্থিয়ন থেকে যে ওয়েবসাইটটা তৈরি করা, এটা মোটামুটি একটা কাছাকাছি সিস্টেমে। তবে এক একটা ওয়েবসাইটের বা এক একটা ফ্রি ডোমেন হোস্টিং ওয়েবসাইটগুলোর সিস্টেমগুলো একটু আলাদা থাকে আর কি। ঠিক আছে, তো আমরা একটু ওয়েট করি, সবাই একটু মনোযোগ সহকারে দেখে। হ্যাঁ, হ্যাঁ, সব প্লাগইন ইনস্টল করতে পারবেন। এ টু জেড আমাদের এই ওয়েবসাইটে যা করতে পারছেন, এই যে এই ধরনের ওয়েবসাইটে যা করতে পারছেন, আপনি এই ওয়েবসাইটে যে ওয়েবসাইট তৈরি হইতেছে এখানে সবকিছু ইনস্টল করতে পারবেন। কোনো সমস্যা হবে না। আচ্ছা, একটু ওয়েট করি। এটা মাঝে মধ্যে এটা নেট স্পিডের উপর নির্ভর করে, আসলেও ভালো নেট স্পিড থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। ওকে, তো আমাদের সিএমএস ডেপ্লয়িং এখানে কমপ্লিট। এখন লেখা দেখা যাচ্ছে ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড। তো ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনারা যেরকমভাবে একটা সি প্যানেল পান না, ফ্রি মানে ডোমেন হোস্টিং এর মধ্যে একটা যেরকমভাবে একটা সি প্যানেল পান, ঠিক এরকমভাবে আমরা এই যে এখানে একটা সি প্যানেল পাইছি। বুঝতে পারছেন? এখন আমাদের এইখান থেকে আমরা এই যে সাইট অ্যাডমিন নামে এখানে কোনো কিচ্ছু করব না, কিছু করার দরকার নাই। সাইট অ্যাডমিনটাতে ক্লিক করব। সাইড অ্যাডমিনটাতে ক্লিক করলে এই যে এখানে আসতেছে ওয়ার্ডপ্রেস ইনস্টল। বুঝতে পারছেন? ওয়ার্ডপ্রেস ইনস্টল, জাস্ট আমরা এখান থেকে কন্টিনিউ দিব। এখন এই যে এখানে আমরা নাম দিব হচ্ছে কি আমাদের ওয়েবসাইটের নামটা, যে স্কিল বুস্ট এসইও, আমরা জাস্ট এইভাবে দিলাম। এরপরে হচ্ছে এখানে আমার ইউজার নেমটা দিব। তাহলে ইউজার নেমটা অবশ্যই কি হয়, আমার ছোটো হাতের হয় সবগুলা, আমরা এইভাবে দিলাম স্কিল বুস্ট এসইও। তারপরে এইখানে হচ্ছে একটা পাসওয়ার্ড, তো আমরা আমাদের মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দেই, স্কিল বুস্ট এসইও বড় হাতে দিলাম @2024। এইভাবে আমরা এরকমভাবে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। ঠিক আছে, স্কিল বুস্ট এসইও @2024, অথবা শেষে আমরা একটা $সাইন এইভাবে দিয়ে দিলে পাসওয়ার্ডটা কি হলো, স্ট্রং হয়ে গেল। ঠিক আছে, ওকে। তো এখন এইখানে আমরা একটা মেল দিয়ে দিব, যে কোনো একটা মেল দিয়ে দিবেন, যেমন আমি আমার এই মেলটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এই অপশনটা অবশ্যই সবাই জানেন যে এই অপশনটা কেন দিতে হয়, এবং মানে কেন টিক মার্ক দিতে হয় এবং কেন আনটিক মার্ক দিতে হয়। যদি আপনারা আপনাদের ওয়েবসাইটটাকে সার্চ ইঞ্জিনে ভিজিবল করতে চান, অর্থাৎ গুগল সার্চ কনসোলে যখন আপনার ওয়েবসাইটটা অ্যাড করতে যাবেন, তখন কিন্তু অবশ্যই এটাকে আনটিক মার্ক রাখতে হবে। আর এটা টিক মার্ক কখন রাখা হয়, যখন হচ্ছে আপনার ওয়েবসাইটটা আন্ডার কনস্ট্রাকশনে আছে, মানে আপনার ওয়েবসাইটটা কেবল তৈরি করতেছেন, সম্পূর্ণ মানে এটা ওয়েবসাইটের কাজ পুরোপুরিভাবে কমপ্লিট হয় নাই। আপনি এই ওয়েবসাইটটাকে বা ওয়েবসাইটের বিভিন্ন পেজকে গুগল সার্চ কনসোলে আপনি অ্যাড করতে চাচ্ছেন না, এখনই আগে আপাতত অ্যাড করতে চাচ্ছেন না। তাহলে আপনি এখানে কি করে দিবেন, এটাকে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, মানে আপনারা ইন্ডেক্সিং সম্পর্কে অবশ্যই জানেন। তো আমি এটাকে আপাতত ডিসকারেজ করে রাখলাম, যে এটা আন্ডার কনস্ট্রাকশনের পর, আর যদি এটা রাখতে চান দিবেন। তো এখানে আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করে ধরেন আমি পাসওয়ার্ডটা সেভ করে নিলাম পরবর্তীতে কাজ সহজ করার জন্য। জাস্ট এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করব। এখন দেখেন এই যে এখানে আমার পাসওয়ার্ড এবং হচ্ছে কি ইউজার সব কিছু দিয়ে এখানে কমপ্লিট। এখন জাস্ট আমি রিমেম্বারিং দিয়ে আমি লগ ইন অপশনে ক্লিক করব। এই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের মূল একটা ড্যাশবোর্ড। যেমন আমরা ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে যেরকমভাবে লগ ইন করি, ঠিক এরকমই দেখেন এই যে dev-skillboostseo.pantheonsite.io ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে স্ল্যাশ দিয়ে আপনারা যখন এটাকে লগ ইন করতে যাবেন, অটোমেটিক কিন্তু ওই যে এরকম সিস্টেমটা কিন্তু চলে আসবে। বুঝতে পারছেন? ওকে, তো এখন এইখানে আমরা আমাদের যদি ওয়েবসাইটটাকে ভিউ করি,
এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটটাকে ভিউ করলাম, ঠিক এরকমভাবে দেখা গেল। বুঝতে পারছেন? তো এখন যদি আমরা এখানে আমাদের ওই যে আপনারা শিখছেন হয়তো বা কি দিয়ে এলিমেন্টর দিয়ে আপনারা এলিমেন্টর দিয়ে ডিজাইন করা শিখছেন না? আচ্ছা, হ্যাঁ, 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 একটা যেকোনো একটা থিম ইনস্টল করে সেরে আমরা এখান থেকে কিন্তু কাজ করতে পারবো। আচ্ছা, এইখানে এলিমেন্টরে এখন পর্যন্ত সমস্যা আছে কার কার, যে এলিমেন্টরে ডিজাইন আপনারা করতে পারেন না? আপনারা যে ৪ জন আছেন, ৩ জন নাকি ৪ জন? এলিমেন্টর, হ্যাঁ, বলেন। আচ্ছা, এখন আপনারা চাইলে এই যে এইখানে যে সাইটটা আমরা তৈরি করলাম, এই সাইডের ভেতরে এলিমেন্টরটা দিয়ে আপনারা খুব ইজিলি কাজ করতে পারবেন। ঠিক আছে? যেমন আমি যদি আপনাদেরকে এখানে একটু দেখাই, সবার প্রথমে আমাদেরকে যাইতে হবে হচ্ছে অ্যাপিয়ারেন্সে। যেহেতু আমাদের ওয়েবসাইটে বর্তমানে এরকম আছে, আমরা আমাদের ওয়েবসাইটটাকে একটু চেঞ্জের মধ্যে নিয়ে আসব। আমরা এখান থেকে দেখতে পারবো অ্যাড নিউ অপশনে যাব। অ্যাড নিউ থেকে আমরা এই অ্যাসটা ইনস্টল করতে পারি, অথবা হেলো এলিমেন্টর নামে যে থিমটা আছে এটা আমরা ইনস্টল করতে পারি। ঠিক আছে? যেমন ধরেন আমরা এখান থেকে, হ্যাঁ, হেলোটা করব। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এখান থেকে হ্যালো এলিমেন্টরটা ইনস্টল করতেছি। ইনস্টল করে অ্যাক্টিভ দিলাম। এই যে দেখেন, অটোমেটিক কিন্তু এখানে ইনস্টল এলিমেন্টরটা চলে আসলো। এখন ইনস্টল এলিমেন্টরে ক্লিক করলে এলিমেন্টরটা ইনস্টল হবে। এই যে সাকসেসফুলি ইনস্টল, এখন হচ্ছে কি অ্যাক্টিভ প্লাগইন। কেন? স্ক্রিন তো শেয়ার করা আছে। এখন দেখা যাচ্ছে মাসুম ভাই? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে কি আমরা এলিমেন্টরটা ইনস্টল করে নিলাম এবং হচ্ছে অ্যাক্টিভেশনও করে নিলাম। তাহলে দেখেন এই যে খুব ইজিলি আমাদের এখানে এই অপশনগুলো চলে আসলো। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকে একটু রিলোড দেই, তাহলে এটা হচ্ছে কি আমাদের এলিমেন্টরের ইন্টারফেসটা। ঠিক আছে? এখন এইখানে আপনারা নিজের মতো করে কি করতে পারেন, হেডার ফুটার তৈরি করতে পারেন। হেডার ফুটার তৈরি করতে পারেন, তাই না? আচ্ছা, হেডার ফুটার যদি তৈরি করতে পারেন, হেডার ফুটার তৈরি করার জন্য তো হচ্ছে বিভিন্ন প্লাগইন আছে। আপনারা চাইলে ওই যে উম, হ্যাঁ, এলিমেন্টর হেডার ফুটার দিয়ে কিন্তু আপনারা খুব ইজিলি একটা ইয়া কিন্তু তৈরি করতে পারবেন। এখন ধরেন আপনারা এখানে আপনাদের যে একটা পেজ আছে, একটা পেজ যদি আপনারা এখানে, আচ্ছা, আমরা আগে একটু সেটিংস থেকে আমাদের এটাকে একটু ঠিক করে নেই। রিডিং সেকশনটা, রিডিং সেকশনে হোম পেজে লেখা দেখাচ্ছে হচ্ছে কি ইউর লেটেস্ট পোস্ট। আমরা কি করব, এখান থেকে স্ট্যাটিক পোস্ট দেওয়ার পরে এখান থেকে স্যাম্পল পেজ দেখেন। আমরা এইখানে যে এটা তৈরি করছি, এইখানে আমাদের পেজ নাই, মানে হোম পেজটা নাই। আমাদের একটা হোম পেজ কিন্তু তৈরি করে নিতে হবে, তাই না? কিন্তু এইখানে কিন্তু আবার ডেমো ইনস্টল করার অপশন নাই। আপনাদেরকে আমি এটা দেখাইতে চাইছিলাম, কি বলে, দেখেন আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই। এই থিম থেকে আমরা অ্যাড নিউ থিমে গেলাম। অ্যাড নিউ থিম থেকে আমরা অ্যাস্টাতে যাব, অ্যাস্টাতে ইনস্টল করব। অ্যাস্টা দিয়ে মনে হয় আপনাদের দেখাইছিল কিনা। অ্যাস্টাতে যাওয়ার পর আমি অ্যাস্টাটা ইনস্টল দিলাম। এটা খুব ইজিলি সুন্দরভাবে কাজ করে, মানে এখান থেকে বিভিন্ন ধরনের ডেমো আছে, এটার ভেতরে বিভিন্ন ধরনের আছে, থিম আছে, মানে টেমপ্লেট আছে, এগুলো ইনস্টল করতে পারবেন। তো স্টার্টার লগ ইন অ্যাক্টিভ করার পর এই অপশনটা আসবে, এখান থেকে স্টার্টার টেমপ্লেটে এখানে ক্লিক করবেন। এই স্টার্টার টেমপ্লেটটা এখানে ইনস্টল হয়ে অ্যাক্টিভেটিং হবে অটোমেটিক। অ্যাক্টিভেট হওয়ার পরে আপনাকে বিভিন্ন ধরনের টেমপ্লেটে নিয়ে যাবে। ওইখান থেকে আপনি আপনার মতো করে যে ধরনের টেমপ্লেট চান, দেখেন এই যে এখানে বিভিন্ন ধরনের কিন্তু টেমপ্লেট শো করতেছে। আপনি যদি ই কমার্স রিলেটেড টেমপ্লেট নিতে চান তাহলে ই কমার্স রিলেটেড নেবেন। আর যদি ব্লগ টাইপের নিতে চান বা পোর্টফোলিও টাইপের নিতে চান তাহলে কিন্তু আপনি চাইলে পোর্টফোলিও নিতে পারবেন। যাই হোক, এইখানে অপশনটা আসবে, আসার পরে আমরা বিল্ড উইথ টেমপ্লেট এটা দিব। ঠিক আছে? এখান থেকে ডিসমিস দিয়ে দিই, দরকার নাই। এরপরে এখন এখানে আসবো, বিভিন্ন ধরনের কি আছে দেখেন, এজেন্সি, রেস্টুরেন্ট, হোটেল, এগুলো আছে। লোকাল বিজনেসের জায়গায় এগুলো আছে, পার্সোনাল কেয়ারের জায়গায় এগুলো আছে, প্রফেশনালের জায়গায় এগুলো আছে,
ঠিক আছে? এখন এইখান থেকে আপনি যদি চান যে আমি কি করব, এইখানে যে অপশনটা আছে যেটা আছে আমি এটার মতো করে একটা ইয়া বানাবো অথবা এটা বানাবো, যে মানে এখানে এগুলো হচ্ছে ফ্রি, যেগুলো হচ্ছে এরকম লেখা আছে আপনি চাইলে ওইগুলো কিন্তু ইয়া করতে পারবেন। এখানে কোনটা নিতে চান বলেন, কোনটা নিব বলেন? ডেন্টাল ক্লিনিক এটা নিব? আচ্ছা ধরেন আমি এটাই নিচ্ছি। এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই অপশনগুলো আসবে, কিচ্ছু করার দরকার নাই। এখান থেকে আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করব, আর এখানে যা আসবে এগুলো কিছু করার দরকার নাই। এখান থেকে স্কিপ দিছি, স্টেপ দিব। এরপরে হচ্ছে এখানে বলছে যে ইওর ফার্স্ট নেম বা এরকম কিছু। ধরেন আমি এখান থেকে আমার ফার্স্ট নেম দিলেও চলে, না দিলেও চলে, মানে যে কোনো একটা কিছু। মেইল, তারপরে হচ্ছে আই এম বিগিনার ফর মাই সেলফ। ঠিক আছে? অ্যাডভান্স অপশন, শেয়ার নন সেনসিটিভ ডাটা, এটা আমরা আপাতত অ্যাড করে অফ করে দিব। অফ করে দিয়ে সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট, এখানে একটা ক্লিক করব। দেখবেন আমাদের ডেমোটা এখানে এই ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট হচ্ছে। বর্তমানে আমাদের ওয়েবসাইটটা এরকম আছে, দেখবেন আমাদের ওয়েবসাইটটা একটু অন্যরকম হয়ে যাবে। আমরা একটু ওয়েট করি। দেখেন, ওকে, তো আমাদের এটা কংগ্রাচুলেশন জানাই দিছে। এখন জাস্ট আমরা এখান থেকে ভিজিট ওয়েবসাইট, যেহেতু আমরা এখানে একটা লিঙ্ক শো করায় রাখছি, এটা দিয়েই করব। জাস্ট আমরা ভিজিট ড্যাশবোর্ডে ক্লিক করব। ভিজিট ড্যাশবোর্ডে ক্লিক করলে আমরা এখানে এই যে এই অপশনগুলো আগের মতো থেকে একটু দু একটা অপশন বেশি পাবো। এখন এখান থেকে আমরা ওয়েবসাইটটাকে একটু রিলোড দিব। দেখেন রিলোড দিলে কি হয়, দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের একটা ওয়েবসাইট এখানে রেডি হয়ে গেল। আপনি চাইলে এখান থেকে প্রত্যেকটা সেকশন কাস্টমাইজ করতে পারবেন, নতুন করে অ্যাড করতে পারবেন। অনেক সুন্দর না? আপনি চাইলে কিন্তু এই অ্যাপসটা দিয়েই একটা ডেন্টাল ক্লিনিকের জন্য একটা ওয়েবসাইট কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে দিতে পারবেন। এখন আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা এখানে কাস্টমাইজেশনগুলো করবেন। এখন কাস্টমাইজেশন করার জন্য আপনারা এই পেজ অপশন থেকে হোম পেজটাও সিলেক্ট করতে পারেন, অথবা এখান থেকে ডিরেক্টলি এই যে এখানে এডিট পেজে যাওয়ার পরে এখান থেকে আপনারা চাইলে এটাকে এলিমেন্টরের মাধ্যমে ডিজাইন কিন্তু করতে পারবেন। ঠিক আছে? দেখেন এডিট পেজে গেলাম, একটু ওয়েট করি। দেখেন এলিমেন্টরে এখানে আসার পরে এটা ক্রস দিয়ে দিলাম। এই যে এখন এখানে লেখা দেখাচ্ছে এডিট উইথ এলিমেন্টর। আপনারা এই পেজ সেকশন থেকে এডিট করতে গেলে যে সেকশনে নিয়ে যাইতো ওইখান থেকেও কিন্তু সেই জায়গাটাতে নিয়ে গেছে। তো আমি ড্যাশবোর্ডের অপশনটা এটা রাখলাম, এখানে এটা ইয়া করে দিয়ে রাখলাম। এখন দেখেন এলিমেন্টরটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে ওপেন হচ্ছে, কোনো সমস্যা নাই। দেখেন এই অপশনটা যদি আসে একটু, মানে নিচে একটা একটা অপশন আছে, এটাকে দূর করার জন্য একটু জুম করে নেবেন, যে মানে হয়তো বা আপনাদের নিচের দিকে এটা শো করতেও পারে। যদি এরকম হয় তাহলে কন্ট্রোল ধরে কিবোর্ডের একটু এটা একটু উপরের দিকে এরকম করে করে নেবেন। এই যে নিচে কন্টিনিউ বাটনটা আছে না, মূলত এইটাকে দূর করার জন্য হচ্ছে এই যে একটু আমরা জুম করে নিছিলাম আর কি। ঠিক আছে? জাস্ট আমরা আবার আগের মতো রিসেট করে নিলাম। রিসেট করে এখানে একটু লোডিং নিচ্ছে। দেখেন এটা এটা কিন্তু নেটওয়ার্ক ইস্যু, এটা আদার্স কোনো কিন্তু ইস্যু না, সবই কিন্তু করা যাবে এখানে। ঠিক আছে? এটা নেটওয়ার্কের কারণে এরকম করতেছে। দেড় রিলোড দিই আবার। দেখছেন? এই যে আইসে পড়ছে। তবে চাইলে এখান থেকে এটাকে ডিলিট করে দেওয়া যেতে পারে। এইখানে এটা কিন্তু এরকমভাবে দেখাচ্ছে, তাই না? ওই উপরে তো আমাদের হেডার ফুটার তো আছেই, তাই না? আমরা যদি আমাদের এই ওয়েবসাইটেতে এখানে এরকমভাবে যাই, তাহলে আমরা হেডার ফুটার তো এটা দেখতেই পারতেছি। তাহলে এখানে মূল ইমেজটা এবং হচ্ছে কি এখানে যে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, বেটার লাইফ, এইগুলো তো আপনারা ওইরকমভাবে পারবেনই, তাই না? তো
তো এইখানে যদি আমরা কোনো একটা সেকশন যদি আমরা অ্যাড করতে চাই, ধরেন এখান থেকে যে কোনো একটা সেকশন অ্যাড করব বা আমরা এখানে কাজ করব, যেমন এই যে এখানে যে সেকশনগুলো আছে, তাহলে চাইলে খুব ইজিলি কিন্তু আমরা এখানে কাজ করতে পারবো। দেখেন যে এখানে আচ্ছা, এটা ল্যাপটপের ডিসপ্লের কারণে মাঝে মধ্যে একটু ঝামেলা করে, এই যে এরকম হয়ে যায় কেন? আচ্ছা, এখন ঠিক আছে, একটু এদিক সেদিক করে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিলেই হয়। বুঝলাম না এরকম করে কেন। আচ্ছা, ঠিক করা যাবে, সমস্যা নেই। এটা পুরো একটা সেকশনে একটা কন্টেনারের মধ্যে দেখেন কি করছে, পুরো একটা কন্টেনারের মধ্যে তারা পুরো ওয়েবসাইট করছে, মানে এক পেজের ওয়েবসাইট করছে সম্ভবত, এর জন্য পুরো একটা কন্টেনার নিছে। বুঝতে পারছেন, দেখছেন একদম উপর থেকে যারা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনে ভালো করে যারা কাজ শিখছেন, দেখেন এই যে এডিট কন্টেনার, একদম পুরো কন্টেনারে পুরোটাই কিন্তু নিছে, খেয়াল করছেন? এর জন্য একটু এগুলো ঝামেলাগুলো হইতেছিল। যাই হোক, এইখানে যদি আপনি আরো কিছু যদি অ্যাড করতে চান, ধরেন এইখানে আমরা আরেকটা জিনিস এখানে অ্যাড করব। তাহলে যদি এইখানে যাই, এখানে কি ম্যাপ বা এরকম কিছু আসে না, এই যে গুগল ম্যাপ, ধরেন গুগল ম্যাপটা এখানে নিয়ে আসব। তাহলে এই যে গুগল ম্যাপ কিন্তু অটোমেটিক্যালি খুব সুন্দরভাবে এখানে চলে আসলো। গুগল ম্যাপের উপরে আপনি চাচ্ছেন যে একটা দিবেন, কি দিবেন, একটা হেডিং দিবেন, ঠিক আছে? ও, এটা ওইখানে চলে আসছে না? এখানে তাহলে আমরা এক কাজ করি, একটা ডিভাইডার যুক্ত করে নিই আগে। ডিভাইডার, আচ্ছা, এখানে একটা ডিভাইডার দিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমরা এখানে চাইলে একটা হেডিং এখানে অ্যাড করে দিতে পারি, বুঝছেন? এটাকে আমরা কি করতে পারি, স্টাইলে যাব, মিডিলে নিয়ে দিলাম, টেক্সট কালারটা এটা আছে, আমরা চাইলে এখান থেকে আরেকটু কালো বা একটু নীল যেরকম হয় এটার মতো করে কালার যদি আমরা মিলাইতে চাই, দেখেন জাস্ট এই যে এখানে ক্লিক করব, কালার তো চলে আসার কথা। দেখ, কালার কি ঠিক আছে, মিলছে কালার? টেক্সট কালার, আচ্ছা যাই হোক, এত কালার আমাদের ইয়া করতে হবে না, সম্ভবত মিলছে। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখে দিতে পারি যে আওয়ার লোকেশন, LOCATION, আওয়ার লোকেশন। জাস্ট এই যে হয়তো বা এরকম ভাবে বা আরো কিছু স্টাইল বা এরকম তো কিছু করা যায়, তাই না? জাস্ট এখান থেকে আপডেট দিব, এই যে লোকেশনের বিষয়টা কিন্তু হয়ে গেল। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকে একটু রিলোড দেই, নিচের যে সেকশনটা আসছে, এই যে একটা ডিভাইডার যুক্ত করছিলাম না, একটা ডিভাইডার যুক্ত করছি এবং হচ্ছে লোকেশনটা খুব সুন্দরভাবে কিন্তু এখানে চলে আসছে। মানে এক কথায় আপনারা যত ধরনের আহ, মানে প্লাগ ইন ইনস্টল করা দরকার বা যাই করা দরকার সব কিছু পারবেন। এখানে আবার একটু ওই ইয়া হয়ে গেছে, মানে এই যে আমরা এটাকে একটু চেঞ্জ করছিলাম তো, যার জন্য হচ্ছে আমাদের মূল ওয়েবসাইটের পুরো এটা চেঞ্জ হয়ে গেছিল। সরি, কি ব্যাপার, এখন মনে হয় ঠিক আছে। এখনো ঠিক নাই, আমাদের এই পুরা কন্টেইনারটা একটু চাপে গেছে, যার জন্য একটু এই লেখাগুলার একটু এদিক সেদিক হয়েছে। যাই হোক, এগুলো আমরা ঠিক করে নিতে পারবো, ঠিক আছে? তো এখন মোটামুটি বুঝতে পারছেন তো, প্র্যাকটিসের জন্য হইলেও আপনারা যে কাজ করতে পারবেন। বলেন এখন কারো কোনো সমস্যা আছে কিনা, বলেন। মাসুম ভাই, হৃদয় ভাই, মামুন ভাই, বলেন এখন প্র্যাকটিসের জন্য হইলেও কি আপনারা এরকম ভাবে ইয়েতে কাজ করতে পারবেন কিনা বলেন, যে ওয়েবসাইটটা দেখাইলাম।
হ্যাঁ, হ্যাঁ। এটাতে আপনি সবসময় সবকিছু ওইটার মতো ওইটার ভিতরে যা করতে পারছেন এখানে তাই করতে পারবেন। কোনো সমস্যা নাই। আপনাদেরও এখানে কি প্লাগইন যুক্ত করছিলেন বলেন তো? কি প্লাগইন যুক্ত করা লাগছে? বলেন। হ্যাঁ, এখন যে একটা প্লাগইনের নাম বলেন আমি এখানে ইনস্টল করি। ও ডায়েরিতে লেখা থাকলে চলবো? ডায়েরি নিয়ে ঘুরন যাবো? মাথায় থাকতে হবে প্লাগইন। হুম। আচ্ছা মামুন ভাই তো মনে হয় রেগুলারলি কাজ করেন বা হৃদয় ভাই কাজ করেন। আপনারা বলেন দেখি দুই একটা প্লাগইনের নাম আমি দেই, ইনস্টল দেই। ওটা তো এডিট করার জন্য, ডিজাইন করার জন্য। এটা তো করাই যাবে। আচ্ছা, স্টেট কাউন্টার বানান কেমন হবে বলেন? এটা এটা ব্যাপার না। অল ইন এই যে এটা না? হ্যাঁ, অল ইন ওয়ান এসিও এই যে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন। এইটা এই যে হ্যাঁ, লাইট স্পিড কেসে ইনস্টল করেন পরে অ্যাক্টিভ করা পরে দেখাচ্ছে। তারপরে এই যে অল ইন ওয়ান এসিও বা হ্যাঁ, র্যাঙ্ক ম্যাথ। হ্যাঁ, র্যাঙ্ক ম্যাথ এইটা এলিমেন্টের ওয়েবসাইট বিল্ডার মোর দেন এটা অ্যাক্টিভ আছে অলরেডি দেখেন। সরি, হ্যাঁ এটা এলিমেন্টের ওয়েবসাইট বিল্ডার মোর দেন জাস্ট এ পেজ বিল্ডার। এটা কি অলরেডি অ্যাক্টিভ দেখাচ্ছে মনে হয় নাকি? এলিমেন্টের ওয়েবসাইট বিল্ডার এটা তো লাগে না মনে হয়। হ্যাঁ, আচ্ছা আমি র্যাঙ্ক ম্যাথটা দেখাই। হ্যাঁ, হ্যাঁ র্যাঙ্ক ম্যাথ দেখেন। এই যে ইনস্টল দিলাম র্যাঙ্ক ম্যাথ। হ্যাঁ, তারপরে হইতেছে ইয়োস্ট। এই যে ইনস্টল। এই যে লাইট স্পিড কেচ আরেকটা আছে। এটা তো মানে তো করা হয়েছে। এটা এগুলা জাস্ট অ্যাক্টিভেট দিব। ঠিক আছে? এখন দেখেন এই যে আমি জাস্ট অল প্লাগইনে এখন যাই, ইনস্টল প্লাগইনে যাই। যাওয়ার পরে ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ কয়টা আছে আমাদের কোনটা দরকার এখন? এটা দরকার, তারপরে এটা দরকার, র্যাঙ্ক ম্যাথ দরকার, ইওস্টেসিও, তাই না? এখানে যাব, এখান থেকে কি করব? অ্যাক্টিভ। অ্যাপ্লাইতে দিলাম। সবগুলো অ্যাক্টিভ হবে। কোনো সমস্যা নাই। দেখেন। হয়েছে অ্যাক্টিভ? অ্যাক্টিভেতে আসেন। এই যে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন অ্যাক্টিভ, লাইট স্পিড কেস অ্যাক্টিভ, র্যাঙ্ক ম্যাথ অ্যাক্টিভ, স্পেক্টাতে তো আগে থেকে ধরে নিচ্ছে, এটা আগে থেকে ধরে নিচ্ছে ইয়োস্ট অ্যাক্টিভ। এখন জাস্ট আপনি খালি প্রো দিয়ে কাজ করবেন, মানে প্রো যদি করতে চান প্রো দিয়ে করবেন, তাই না? এখানে কাজ করার জন্য তারপরে দরকার নাই। এখন যদি আমি কোনো একটা পোস্ট এখানে করতে যাই দেখেন, যে কোনো একটা পোস্ট করতে যাব খুব সুন্দরভাবে আমার ইয়োস্টের এবং র্যাঙ্ক ম্যাথের খুব সুন্দরভাবে ডান পাশে এখানে চলে আসবে। দেখেন, সব করা যাবে। এই যে আসছে, দেখেন এই যে ইওস্টের কিন্তু এগুলো চলে আসছে। এই যে ইওস্ট এসিওর খুব সুন্দরভাবে এখানে চলে আসছে। দেখেন এই যে এসইও টাইটেল স্লাক মেটা ডেসক্রিপশন। এই যে ঠিক আছে, স্পেক্টারটা দেখাইছে এক্সট্রা এআই অ্যাসিস্ট্যান্ট এটা। র্যাঙ্ক মেথডটা তো মনে হয় পুরোপুরিভাবে আগে তো কানেক্ট করা হয় না। আগে তো র্যাঙ্ক মেথডের সাথে এটা কানেক্ট করতে হবে, তাই না? সরাসরি এর জন্য র্যাঙ্ক মেথে এটা সরাসরি আসে নাই। আচ্ছা যাই হোক,
তো এই যে এখন এখান থেকে কিন্তু খুব ইজিলি আপনারা এই যে কাজ করতে পারবেন। ঠিক আছে? যারা অলরেডি কাজ করছেন বিভিন্ন ইয়েতে, এই যে যা যা দরকার লাগে সবকিছু কিন্তু মোটামুটি এখানে আছে। ঠিক আছে? তাহলে কি বুঝতে পারছেন না? যে কোনো ধরনের প্লাগইন আপনারা যে ধরনের প্লাগইন যুক্ত করতে চান সব ধরনের প্লাগইনই আপনারা এখানে কাজ করাইতে পারবেন। এই যে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন, এটা এগুলো যে ইয়োস্ট র্যাঙ্ক ম্যাথ এসিও, যে র্যাঙ্ক ম্যাথটা এর সাথে সেট আপ করতে হবে, মানে এই যে ওয়েবসাইটের সাথে কানেক্টিং না করলেও এখানে আসবে না। হ্যাঁ বলেন। ভিডিও করা আছে, একটু দেখেন। ডোমেইন নেম বলতে আর মানে কি বুঝতে চাইছেন বলেন। হ্যাঁ হ্যাঁ, ভিডিও রেকর্ড হচ্ছে, তাই যে ভিডিও করা আছে। আপনার ডোমেইন নেম বলতে যে আপনি যখন প্রথম দিকে যখন একটা সাইটের নাম দিতে বলবে তখন যা লিখবেন সব একসাথে লিখে দিবেন, তাহলেই হবে। ঠিক আছে? তাহলে তারপরে তাহলে হচ্ছে কি এই যে এরকম আসবে একসাথে। আর যদি আপনি স্পেস দিয়ে দিয়ে লেখেন না, তাহলে কি হবে জানেন? ডেপ হাইফেন দিয়ে সেরে ওই যে স্কিল হয়তো, এরপরে একটা হাইফেন যাইতো, মানে এই যে ঠিক এরকম ভাবে ওয়েবসাইটের এটা হয়তো আমি দেখাই আপনাদেরকে। এই যে ওয়েবসাইটের এটা হয়তো এরকম, স্কিল দেওয়ার পরে এখানে হাইফেন হইতো একটা, আবার এই বুস্টের পরে একটা হাইফেন হইতো, বুঝছেন? মানে আপনি যদি স্কিল বুস্ট এসইও তিনটা আলাদাভাবে লিখতেন, যেমন আপনার নাম মেহেদী হাসান মাসুম, আপনি যদি ওইখানে মেহেদী হাসান মাসুম নাম দিয়ে যদি করতে চাইতেন, তাহলে কি আসতো জানেন? এই যে https://dev হাইফেন, তাহলে এখানে আসতো মেহেদী, তারপরে হাইফেন, তারপরে কি মাসুদ, তারপরে হইলো কি মাসুম বা এরকম হাসান, তারপরে মাসুম, এরকম করে ডট প্যান্থিয়ন সাইট ডট আইও এরকম আসতো। তাহলে আমার ওরকম ভাবে তো হয়তো আমি মনে রাখতে পারবো না, তাই না? তাহলে আমি মেহেদী হাসান মাসুম আমি পুরোটা একসাথে লিখবো, এইখানে আমার লিঙ্কটা অটোমেটিক এরকম ভাবে ক্রিয়েট হবে। বুঝতে পারছেন? ওইটা আপনি ভিডিওটা একটু দেখেন। কোনটা? এইটা? এটা ওদের সিস্টেমের মধ্যে দেওয়া আছে, মানে ওদের কাছ থেকে ওয়েবসাইট তৈরি করলে, মানে ওই প্যান্থিয়ন থেকে তাদের এখানে প্রত্যেকটা ওয়েবসাইটের সামনে এই ডেভ হাইপেন এটা তৈরি হবে। মানে ডেভেলপার টুলস ব্যবহার করতেছে না তাদের, এর জন্য ডেভ কথাটা আসে। বুঝতে পারছেন? এখন আপনারা আপনাদের ওই যে ওই ডোমেইন হোস্টিং এর যে আমাদের যেটা প্রবলেম আছে ওইটা সলভ করার চেষ্টা করব। আর আপনারা যারা প্র্যাকটিস পারপাস কাজ করতে চাচ্ছেন অবশ্যই এই প্যান্থিয়ন থেকে আপনারা ওয়েবসাইট তৈরি করে আপনারা কাজ করতে থাকেন। এই যে যেমন ধরেন এই যে এখানে কি দুইটা আসছে না, আপনারা পরবর্তীতেও যদি এই প্যান্থিয়নের ভিতর থেকে যায় ঢুকতে চান সাইডে, তাহলে কিন্তু এইখানে আইসা এই সাইড অপশনে আসবেন, আসলেই দেখবেন এই যে এখানে ওয়েবসাইট আছে, এখানে একটা ক্লিক করবেন, আপনারা এখানে সাইড অ্যাডমিন পাবেন। ওই যে ইয়ার জন্য কি বলে, ওই যে হোস্টিং এর মতো করে যে প্যানেলটা যেটা যেরকম থাকে, এই যে এই সাইড অ্যাডমিনে যাবেন, এই সাইড অ্যাডমিন থেকে আপনাকে ডিরেক্টলি লগ ইন অবস্থায় থাকলে একদম ডিরেক্টলি এখানে নিয়ে আসবে। কত সুন্দর না জিনিসটা? যা ইচ্ছা আপনি তাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। দেখছেন? সব কিছু কিন্তু করতে পারা যাইতেছে। এবং ওই যে অ্যাস্ট্রা থিম যদি ইনস্টল করেন, আপনারা চাইলে ওই অ্যাস্ট্রা থিম দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু একটা ওয়েবসাইট আপনারা এটাকে যদি মোবাইল রেসপন্স সব কিছু করাই থাকে, যা আছে সব কিছু আপনি চেঞ্জ করে কিন্তু সুন্দরভাবে কাজ করে নিতে পারবেন এটা। ঠিক আছে? এই আর কি ম্যাপ এনে ছিল, তারপরে হচ্ছে আমি আবার এখানে নিয়ে আসছি, এই আর কি। বুঝতে পারছেন? আচ্ছা, এখন ওয়েবসাইট নিয়ে বা নিয়ে তার কারো কোনো সমস্যা নাই, এগুলা যার যার মতো করে সুন্দরভাবে কাজ করবেন। আচ্ছা, মাসুম ভাই মামুন ভাইয়ের কি মানে প্রজেক্ট কেমন চলে? আপনি টোটাল কতগুলা অর্ডার কমপ্লিট করলেন? মামুন ভাই আছেন? সবগুলা ফাইবার থেকেই? আচ্ছা, ৩ টা অর্ডার টোটাল কত কত ডলার ছিল? আচ্ছা, ২ টা ছিল $৬০, পরেরটা? ওরে বাপরে, কমপ্লিট করছেন? আচ্ছা, সবার কাছ থেকে সহযোগিতা লাগলে নেন, যেভাবেই হোক ওটা করার চেষ্টা করেন। তাহলে $১৮০ আর হচ্ছে ৬০ ৬০ ১২০, তার মানে টোটাল হইল কত? ৪০০ না? ৪০০ মনে হইতো না, ৩০০। ১৮০, হ্যাঁ $৩০০, তাহলে আলহামদুলিল্লাহ, তাই না?
আর হচ্ছে ওটাই করেন, পাশাপাশি আউট অফ মার্কেট প্লেসের দিকে দেখেন। আর মাসুম ভাই, তারপরে হৃদয় ভাই, আপনারা যারা কাজ করতেছেন, আপনারাও মার্কেট প্লেস সহ এবং মার্কেট প্লেসের বাহিরেও চেষ্টা করেন। আপনাদেরকে আমি আজকে মূলত ক্লাসটা নিতে চাইছিলাম হচ্ছে মার্কেট প্লেসের উপরে, বুঝতে পারছেন? আপনাদেরকে কিছু ক্লাস আমি মার্কেট প্লেসের উপরে নিব এবং পাশাপাশি আউট অফ মার্কেট প্লেসে কিভাবে কি করা যায় এই বিষয়গুলো নিয়েও দেখাবো। এগুলোর উপরে আমি ক্লাসগুলো নিব। আর টুকটাক কিছু সোশ্যাল মিডিয়াতে, ওইগুলোর মধ্যে আপনারা কিভাবে সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করবেন, ইয়া করবেন, এগুলো দেখাবো। আর ডেলিভার তো এসইওর দিকে যেগুলো আছে আপনারা ওইভাবে প্র্যাকটিস করতে থাকেন, ওইগুলো কাজ করবেন, ঠিক আছে? হ্যাঁ, বলেন। আহ, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আমি চেষ্টা করব আপনাদের এই ক্লাসের, বিভিন্ন ক্লাসের ফাঁকে ফাঁকে আমি যেভাবে ইয়াগুলা করতে পারি আমি ওইগুলো একটু গ্যাপগুলো কভার করার চেষ্টা করব, ঠিক আছে? তো আমি আসলেও একটু ইয়া ছিলাম, ওই বিভিন্ন বিষয় থেকে একটু মানে আমি অফিসে একটু সময় কম দিতাম, ঠিক আছে? আমার যে হার পাওয়ার প্রজেক্টের ট্রেনিং করার কারণে আমি ওই দিকে একটু বেশি সময় দিতাম। আহ, তারপরে হচ্ছে আমি আদার্স কিছু একটু বিষয় নিয়ে একটু এলোমেলো ছিলাম, যার জন্য হচ্ছে আমি আসলে ওইভাবে ইয়া করতে পারি না, ওইভাবে আমি অফিসেও বসি নাই। আমি গত লাস্ট 2 মাসে আমি ঠিকঠাক মতো আমি অফিসেই বসি নাই। এমনি টুকটাক করছি কাজ, কিন্তু ওরকম ভাবে আমি রেগুলারলি অফিসে বসি নাই। এর জন্য হচ্ছে একটু গ্যাপ গেছে। যাই হোক, আমি চেষ্টা করবো আপনাদেরকে বিষয়গুলোকে একটু ইয়া করার। আপনারা সাথে থাকেন ইনশাল্লাহ। মামুন ভাইয়ের মতো আপনারাও সবাই ভালো একটা কিছু করতে পারবেন, এই আশা রাখি, ঠিক আছে?